আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আয়ারল্যান্ডের খুবই সুন্দর এবং শান্তপ্রিয় একটা শহর ক্লনমেলে। আজকে আমি সারাদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার রাস্তাঘাট, নদী-নালা এবং শেয়ার করবো আমার কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স। তো দেরি না করে চলেন শুরু করা যাক। রিভারসওয়ে এখনো নাকি শীতকালে ফ্লোড হয়, যেই কারণে আমি দেখতে পেতেছি আমার আশেপাশে অনেক ব্যারিয়ার রাখা আছে। দেয়ালের উপরে আলাদাভাবে তারা ব্যারিয়ার করে দিছে যেন পানিটা শহরের মধ্যে না প্রবেশ করতে পারে। কারণ টাউনে যদি পানি প্রবেশ করে সেই পানিটা বের হতে কিন্তু সেম রাস্তাটাই প্রয়োজন। কারণ শহরের যত পানি আছে তা কিন্তু এই পানিতে এসেই মিশে যায়। যে কারণে এখানে আমি দেখতে পেতেছি অনেক উঁচা উঁচা ব্যারিয়ার করা আছে। এখন আমি যে জায়গাটা দাঁড়ানো আছি এটা হচ্ছে টেম্পোরারি কালচারাল সেক্টর। অনেক বছর ধরে এই জায়গাতে কোনো মসজিদ ছিল না। আপনি অনেক চার্চ পাবেন কিন্তু কোনো মসজিদ নেই। কিন্তু এখানকার মানুষের মুসলিম কমিউনিটির উদ্যোগে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, প্যালেস্তিনের অনেক মানুষের উদ্যোগে এখানে এখন ইসলামিক কালচারাল সেক্টর খোলা হয়েছে। যখন আমি ভিডিওটা করতেছি এখন হচ্ছে রোজার মাস, সে কারণে একটু বসলাম, অনেক হাঁটাহাঁটি করতেছি, টাউনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাঘুরি করতেছি। তবে একটা খুব সুন্দর জিনিস এই আহ, ছোট শহরের মধ্যে দেখলাম, এখানে জায়গায় জায়গায় আপনার এরকম চার্চ আছে আর বসার প্লেস আছে। আপনার ক্যানালের পাশে, ওই রিভারের পাশে আমি গেলাম, সেখানেও বসার জায়গা আছে। এখানে একটা বড় ওপেন স্পেস যেখানে বাচ্চারা খেলাধুলা করে। এখানেও বসার একটা স্পেস আছে। মানে প্রচুর হ্যাপেনিং একটা সিটি। প্রচুর ভালো লাগতেছে এখানে, সত্যি কথা বলতে। আর এখান থেকে দৃশ্যটাও খুবই সুন্দর, পাহাড়ের দৃশ্যগুলো দেখা যায়। আপনারা অবশ্যই এই শহরটা একবার ঘুরে দেখবেন। তো এখন আমি আছি এই ক্লনমেল সিটির মেইন স্ট্রিটে। এখানে মোটামুটি সব ধরনেরই দোকান আছে, এশিয়ান ফুড থেকে শুরু করে আপনার রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, অ্যান্ড দেন বিভিন্ন ব্যাংক। আপনার ওপেন করতে হলে ব্যাংকসগুলো এখানে আছে, ৩-৪টা ব্যাংক দেখছি। তারপরে অনেকগুলো খাবারের দোকান দেখছি, অনেকগুলো পিৎজা শপ দেখছি। ইভেন দো আপনার বুটস বা লোকাল যেসব আপনার সার্ভিসেস দরকার আছে, এই ছোট্ট একটা টাউনের মধ্যে সবকিছু অ্যাভেলেবল। মানে জিনিসটা কতটা ইন্টারেস্টিং আর কতটা মানে পিসফুল একটা সিটি। রাস্তার বেশি একটা লোক নাই, যে যার মতো ঘোরাঘুরি করতেছে, কাজ করতেছে। কিন্তু আপনার একটা কমপ্লিট প্যাকেজ হিসাবে এই সিটিটা আমি এতক্ষণে এক্সপিরিয়েন্স করলাম। যেহেতু এখন রোজার মাস, সেহেতু আমি খাবারের ভিডিওগুলো দিই আপনাদেরকে দেখাতে পারতেছি না, বাট আমি অন্য এক সময় আবার আসবো। এবং এখানকার কিছু শপ আমি দেখছি, যেমন নো ফিল্টার একটা কফি শপ আছে যেটা নাকি খুবই ফেমাস এখানে। আর লানা একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, থাই রেস্টুরেন্ট বেসিক্যালি। ওইখানে নাকি খুব ভালো থাই ফুড পাওয়া যায়। তো যেহেতু রোজার মাস, রোজা রাখছি, সেহেতু এগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। বাট আমার নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে এখানকার খাবার নিয়ে ছোটোখাটো একটা আইডিয়া দেওয়ার। তো চলো পরের ডেস্টিনেশনে জানলাম। সো রাইট নাও একটা ইন্টারেস্টিং জিনিস ঘটলো। আমি একটা বাস নিচ্ছিলাম, বেসিক্যালি বাসটা পপিফিল যাওয়ার কথা ছিল। সেখান থেকে আমি মার্ফিল লেকের দিকে যাইতাম, কিন্তু আনফর্চুনেটলি আমি রং বাস নেই। আর ও আমাকে নিয়ে যায় বস্টন সায়েন্টিফিকের সামনে। এখানে অনেক কোম্পানিজ আছে, মেডিসিন কোম্পানিজ। তো ভেটারি একটা কোম্পানির সামনে নিয়ে যায়, যেটা ওর লাস্ট স্টপ ছিল। আর আমি জিজ্ঞেস করতেছি এটা কি যাবে না, তো ও বলতেছে যে এটা তো রং বাস, এটা তো যাবে না। এখন ওইখান থেকে আবার আসতে হলে পে করতে হইতো। তো আমাকে বলছে যে যেহেতু তুমি ফার্স্ট টাইম আসছো, সে তো তোমার পে করতে হবে না, আমি তোমাকে নামাই দিতেছি এবং গাইড করে দিতেছি। তো এখানে মানুষগুলা হসপিটালিটি অনেক ভালো, যতটুকু দেখলাম ঝামেলা নাই। আর আরেকটা জিনিস ইন্টারেস্টিং হলো, যেখানে যাই না কেন 2 ইউরো, সেটা একটা স্টপ চাই বা 10টা স্টপ চাই, সেম প্রাইস। এখন আমি যে জায়গাটাতে আছি এটাকে বলা হচ্ছে মার্ফিল লেক। এই লেকটা এইখানকার একটা ধনী ফ্যামিলিকে বিলং করে। আজ থেকে প্রায় 200 থেকে 300 বছর আগে, 1700 থেকে 1800 শতাব্দীর দিকে এইখানকার একটা ধনী ফ্যামিলি এই লেকটা খনন করায় এবং এখানে তারা তাদের পার্সোনাল ইউজেজের জন্য জিনিসটা বানায়। কিন্তু বর্তমানে এখানকার কাউন্সিল এটা ব্যবহার করতেছে একটা ওয়াইল্ড লাইফ
এক্সিবিশন সেন্টার হিসেবে। এখানে আপনার অনেক ধরনের হাঁস, পাখি, মাছ আছে। ফিশিং করাটা আই থিংক অ্যালাউড না। বাট এখানে খুবই সুন্দর, খুবই ঠান্ডা এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো একটা জায়গা। যদিও আমি আজকে আসছি, আজকে রোদ নাই তেমন একটা। এই বাহিরের দেশে থাকলে বা আয়ারল্যান্ড বা ইউকে বা এরকম আশেপাশের দেশগুলোতে আসলে রোদ তেমন একটা পাওয়া যায় না। সবসময় ঠান্ডা বা বৃষ্টিটাই থাকে। তো আমি আসতে, আসতেও আজকে বৃষ্টি হয়ে গেল। তবে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতো একটা জায়গা। ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পারতেছেন। তা তার থেকে বেশি আমি বলব যে এটা খালি চোখে দেখাটাই মানে অদ্ভুত সুন্দর। খুবই সুন্দর একটা জায়গা। এতক্ষণ যে জায়গাটায় আসছিলাম সেটা হচ্ছে মারফিল লেকের একটু উপরের জায়গা। অ্যাকচুয়ালি এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যায় পুরা লেকটা উপর থেকে দেখার জন্য। বাট যেহেতু আমার কাছে একটা ড্রোন আছে, ড্রোন দিয়ে আমি পুরোটা ভিডিও করছি। মোটামুটি মোটামুটি বলা যায় না, বলা যায় অদ্ভুত সুন্দর একটা জায়গা। এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন অনেক এনজয় করতে পারবেন। অ্যান্ড আই থিঙ্ক সামারে আসাটা হবে আপনাদের জন্য একটা বেস্ট টাইম, কারণ এখন কিছুটা ঠান্ডা কিন্তু সামারে যেহেতু গরম থাকে আর রোদ থাকে, আপনারা এই জায়গাটার সৌন্দর্যটা আরো ভালোভাবে এনজয় করতে পারবেন। এখন আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে সেন্ট প্যাট্রিকস ওয়েল। ঠিক পেছনে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমি যাবো, বাট নিচে একটা কুয়া আছে যেখান থেকে নাকি সেন্ট প্যাট্রিকস নিজে এখানে এসে পানি পান করছিলেন। এবং এখানকার লোকালদের বিলিভ জায়গাটা নাকি খুবই একটা ভৌতিক একটা জায়গা। তবে আমারও গুজবাম্পস দিতেছে, বাট নিচে যেয়ে দেখি পরিবেশটা কিরকম। আমি এখানে প্রায় 1 ঘন্টা ধরে আছি, আর এই 1 ঘন্টা আমি দেখলাম অনেক লোকালরা বোতল নিয়ে আসছে এখানের পানি বোতল ভরে নিয়ে যাওয়ার জন্য। এটার কারণ কি, তারা এখানে বিশ্বাস করে যে এটার পানি পান করলে তাদের শুদ্ধিকরণ হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বা যাই হোক এটার পানিটা নাকি একটা ব্লেসিং হিসেবে তাদের জন্য কাজ করে। সেন্ট প্যাট্রিকস যেহেতু এখানে এসে পানি পান করছিলেন, সেহেতু সেই বিলিফটাই তারা এখন পর্যন্ত ধরে রাখছে। তো আজকের ভিডিওতে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তাদের থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাকে জানাবেন আয়ারল্যান্ডের নেক্সট কোন শহরটা আপনারা দেখতে চান। অবশ্যই আমি চেষ্টা করব তার হিস্টোরি এবং ভালো কিছু জায়গা এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরতে। যেহেতু আমার ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে 2 জায়গাতেই আছে, সেহেতু আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই ছোট ছোট বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করবে আরও সামনে ভিডিও বানানোর জন্য। এবং আমার এখন অনেক শেখার আছে কিভাবে ভিডিও বানাতে হয়। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কতটুকু পছন্দ হয়েছে, বাট আমি খুবই চেষ্টা করতেছি যেন আপনাদের পছন্দ মতো ভিডিও আমি দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।